আমারও পরানো জাহাজ তুমি তাই তুমি তাই গো আমারও পরানো জাহাজ তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমারও পরানো জাহাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেরি আর আমার চ্যানেলে সকলকে ওয়েলকাম। আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আমি বর্ষা। আজকে আমি আমার নিজের ইন্ট্রো না দিয়ে আমি অন্য একজন মানুষের ইন্ট্রো দিলাম, কারণ সে আমার অতি অতি পরিচিত এবং খুবই আপন একটা মানুষ। সে আমাদের বাংলাদেশের নয়, সে ইন্ডিয়ার, এবং তার একটা পছন্দের গান দিয়েই আমি শুরু করলাম, কারণ এই গানটা তার খুবই খুবই পছন্দের এবং আমারও সেই সাথে অনেক পছন্দের। তো যেটা বলছিলাম, এই মেরি আপুটা চোখের আড়াল থেকে আমাকে ফলো করতো, চোখের আড়াল থেকে আমাকে ভালোবাসতো। হঠাৎ একদিন আমি লাইভে আসলাম আর সেই সময় তার সাথে আমার পরিচয় হলো। প্রায় 7 মাস আগে তার সাথে আমার পরিচয়, কিন্তু তার সাথে আমার লাস্ট কথা হয়েছে জুলাই মাসের 30 তারিখে। তারপরে আর এই 4 মাস আর কোনো কথা হয়নি, কোনো যোগাযোগ নেই। সে অলরেডি অনলাইন থেকে প্লাস তার ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফেসবুক সমস্ত কিছু থেকে সে বাইরে। সে কোথায় আছে, কিভাবে আছে, কেমন আছে, তার শরীর স্বাস্থ্য এখন কীরকম আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা ইউটিউবে কয়েকজন বোন আছি, তার মধ্যে লুৎফর নাহার আপু এবং আমি দুজনের মধ্যে পরিচয় হয়েছে একমাত্র মেরির জন্যই। মেরি আমাদের খুবই ছোট্ট একটা বোন এবং ও খুবই ট্যালেন্টেড একটা মেয়ে, খুবই লক্ষ্মী একটা মেয়ে, যে শুধুমাত্র তার কথার মাধ্যমে আমাদের মনটাকে জয় করে নিয়েছে। যদিও সে ইন্ডিয়ার একটা মেয়ে, কিন্তু বাংলাদেশ থেকে তাকে আমরা প্রচুর প্রচুর মিস করছি। মেরি, তুমি যদি কোনোভাবে আমাদের এই বার্তাটা শুনতে পাও, অবশ্যই তুমি ফিরে আসো। যদি আমার তরফ থেকে কোনো ভুল হয়ে থাকে, তুমি পার্সোনালি আমাদের সাথে কথা বলো যে আমাদের কিছু না কিছু ভুলের জন্য তুমি আমাদের মাঝ থেকে দূরে চলে গিয়েছো। কিন্তু বোন, তুমি রাগ করে এই 4টা মাস এভাবে থেকো না, আর বাকিগুলো মাসও থেকো না। খুব শীঘ্রই আমাদের মধ্যে তুমি ফিরে আসো। হ্যাঁ, তুমি একটু অসুস্থ ছিলে, তোমার মোশন সিকনেস আছে, তোমার পারিবারিক কিছু সমস্যা থাকতেই পারে, কিন্তু প্লিজ এইভাবে একদম নিস্তব্ধ হয়ে যেও না। তাহলে আমরা তো তোমার বোন, তাই না? আমরা তো আর ভালো থাকতে পারি না। তোমাদের হালচাল একমাত্র তোমার ব্লগের মাধ্যমেই আমরা জানতে পারি, আর তোমার ব্লগটা আমাদের কাছে খুবই ভালো লাগে। তাই বলে তুমি ব্লগ ছেড়ে দিলেই আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু দয়া করে অন্তত পক্ষে একবার এসে অনলাইনে আমাদের সাথে তুমি যোগাযোগ করার চেষ্টা করো। তুমি যদি না করতে পারো, তোমার হাজব্যান্ড, তোমার ইম্মিকে বলো, সে যেন অন্তত পক্ষে আমাদেরকে একটু জানিয়ে দেয় তুমি সুস্থ আছো এবং তুমি ভালো আছো। এতটুকু শুনলেই অন্তত আমাদের জানে পানি চলে আসবে, কারণ 4টা মাস হলো তোমার সাথে কোনো যোগাযোগ নেই। তুমি ফুলের মতো নিষ্পাপ। হয়তোবা আমরা কোনো কারণে তোমার মনে কষ্ট দিয়ে থাকতেই পারি, কিন্তু তুমি বোন ফুলের মতো নিষ্পাপ, তোমার কোনো তুলনাই হয় না। তুমি দয়া করে ফিরে আসো, তোমাকে হারাতে চাই না। তুমি যদি বাংলাদেশে থাকতে, অবশ্যই আমি তোমার কাছে গিয়ে তোমার কাছে মাপ চাইতাম যে আমাদের তরফ থেকে কোনো ভুল হয়ে থাকলে প্লিজ মাফ করে দাও। কিন্তু তুমি ইন্ডিয়াতে, তোমাকে কিভাবে খুঁজে পাবো? তোমার কোনো রকমের কোনো যোগাযোগ করার কোনো ওয়ে নেই, সব কিছু বন্ধ। শেষমেশ তোমারই কথা দিয়ে শেষ করতে চাচ্ছি। তো আজকের মতো এতটুকুই থাক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনোভাবে। আর ততক্ষণ আপনি নিজে ভালো থাকবেন আর আপনার পারিপার্শ্বিককে ভালো রাখবেন। একটা কথা শেষে বলতে চাই মেরি, তোমাকে খুব যখন মনে পড়ে, তোমার চেহারা ঠিকমতো ঠাউর করতে না পারলে তোমার শর্টস ভিডিওটা আমি দেখি, যেটা তুমি হিজাব পড়েছিলে, হিজাব টিউটোরিয়াল, সেটা দেখে আমি তোমাকে মনে করার চেষ্টা করি। মেরি, এতটা মায়া তুমি আমাদের মধ্যে দিয়ে গেছো, এতটা মোহাব্বত তুমি আমাদের মধ্যে রেখে গেছো, তোমাকে ভোলা খুবই অসম্ভব। প্লিজ তুমি ফিরে আসো।